হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে ঝটপটভাবে কিভাবে বাড়িতে প্যানকেক বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এখানে সবথেকে আগে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো ডিম ব্যবহার করব আগে। আর ডিমগুলোকে একটু আগে ভেঙে নিয়ে আমি যে হলদে অংশটা আছে সেটা একটু আলাদা করে নেব, আর সাদা অংশটাকে আলাদা করে নেব। এইভাবে আমাদেরকে ডিমগুলোকে হলদে অংশটা আলাদা করতে হবে। এই হলদে অংশটা আমরা পরে ব্যবহার করব, সেই জন্য আমি আরও একটা পাত্রে এই হলদে অংশটাকে আমি রেখে দিচ্ছি। এটা আমরা একটুখানি পর ব্যবহার করব। এইভাবে আমি দুটো ডিমকে সাদা অংশটাকে আলাদা করেছি, হলদে অংশটাকে আলাদা করেছি। এখানে আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে এই সাদা অংশটাকে আমি একদম ফ্লাপি করে নেবো, ভালো করে সুন্দর করে। আপনারা চাইলে হাতেও করতে পারেন, কিন্তু হাতে একটু দেরি লাগবে, এইটাই যা। এখানে আমি বিটার ব্যবহার করছি, তাড়াতাড়ি করে হয়ে যাবে। এখানে সাদা অংশটা দেখুন ডিমের পুরো প্রায় হয়ে এসেছে। এই স্টেজে এবার আমি এখানে চিনিকে মিক্সচার মেশিনে প্রথমে গুঁড়িয়ে নিয়েছি, পাউডার বানিয়ে নিয়েছি। এখানে 65 গ্রাম মতো আমি চিনি নিয়েছি। তো এই চিনিটা দিয়ে আরও ভালোভাবে আমি কিছুক্ষণ বিটার দিয়ে বিট করে নেবো, যাতে আরও সাদা অংশটা একদম ফ্লাফি হয়ে যায়। এইখানে ডিমের সাদা অংশটা ফ্লাফি হয়ে গেছে। এবার আমি যে হলদে অংশটা রেখেছিলাম তুলে, সেটা এবার আমি এতে দিয়ে দেবো। আমি ডিমের হলদে অংশটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি ব্যবহার করছি 2 গ্রাম মতো বেকিং পাউডার আর 1 গ্রাম মতো বেকিং সোডা, দুটোই আমি ব্যবহার করছি এখানে। আর এখানে দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স, দিয়ে আরও একবার আমি ভালোভাবে এগুলোকে ফাটিয়ে নেব। এখানে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, মিক্স করে নিয়েছি। দেখুন একদম ফ্লাফি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, আর হালকা হয়ে গেছে দেখুন এগুলো। এবার এখানে আমি ভালো করে চেলে রাখা ময়দা, 65 গ্রাম ময়দা আমি ব্যবহার করছি, 65 গ্রাম চিনি ব্যবহার করেছিলাম, আর 65 গ্রাম ময়দা ব্যবহার করছি। আমি চেলে রেখেছি ময়দাটা, এতে দিয়ে আরও একবার ভালো করে আমি মিক্স করে নেব। এই দেখুন হয়ে গেছে। এখানে একটু আমাকে এখানে টাইট মতো লাগছে, তো এই জন্য আমি একটু অল্প করে দুধ ব্যবহার করছি, বেশি দেবো না, একটুখানি দিয়েছি এখানে। তো এই দুধটা দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এখানে সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি এগুলোকে। এদিকে আমি একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি, আর এতে একটু তেল দিয়ে ভালো করে বুরুশ করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবার এতে আমি যে মিক্সচারটা বানিয়েছিলাম 1 চামচ মতো আমি এতে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি একদম প্যানকেকটাকে রেডি করে নেব। এদিকে দেখুন আমি প্যানকেকটা তুলে নিয়েছি তাওয়া থেকে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে একবার বাড়িতে বাচ্চাকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন খুব মজা লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না।